একটি ছোট মাটির কুটির। ভেতরে একটিমাত্র তেলের প্রদীপ টিমটিম করে জ্বলছে। তারা, একটি রুগ্ন ফ্যাকাশে চেহারার মেয়ে, বিছানায় শুয়ে কাশছে। তার মা মায়া তার মাথায় জলপট্টি দিচ্ছেন। আকাশ সারা দিনের পরিশ্রম শেষে ঘরে ফিরেছে। তার হাতে একটি ছোট পুটলিতে সামান্য চাল আর একটি মাত্র আলু। ফিরে এসেছিস বাবা? আজ সারাদিন কি করলি? মুখটা যে একদম শুকিয়ে গেছে। চৌধুরী মহাশয়ের বাগানে আজ অনেক কাজ ছিল মা। আগাছা পরিষ্কার করলাম, গাছে জল দিলাম। তিনি খুশি হয়ে এই সামান্য চাল আর আলুটা দিয়েছেন। তুমি চিন্তা করো না, এটা দিয়েই আমাদের আজ রাতটা চলে যাবে। তার আর কি আজ কাশিটা একটু কমেছে? না রে বাবা, কমা বাড়ার মধ্যে দিয়েই তো চলছে। কবিরাজ মশাই যে ওষুধটা দিয়েছিলেন সেটাও তো প্রায় শেষ। আবার নতুন করে আনতে হবে, কিন্তু হাতে তো একটা পয়সাও নেই। কি করে যে কি হবে ভগবানই জানেন। দাদা, তুই এসেছিস? আমার না আজ খুব পায়েস খেতে ইচ্ছা করছে। তুই এনে দিবি? পায়েস? হ্যাঁ, এনে দেব তো বোন। তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তারপর দেখিস, তোকে আমি রোজ পায়েস খাওয়াবো, আর তোকে নিয়ে নদীর ধারে ঘুরতে যাব। সত্যি তো দাদা? হ্যাঁ রে বোন, একদম সত্যি। তুই শুধু একটু ঘুমানোর চেষ্টা কর। মা, আমি আর পারছি না। আমি তারার এই কষ্ট আর দেখতে পারছি না। আমি কাল আবার চৌধুরী মহাশয়ের কাছে যাব। বলবো আমাকে আরও কাজ দিন, আমি দিনরাত খাটব, কিন্তু তারার চিকিৎসার টাকা আমাকে জোগাড় করতেই হবে। আমি ওকে হারাতে পারবো না মা। আমি জানি বাবা, আমি সব জানি, কিন্তু তুই নিজের শরীরের দিকেও তো একটু তাকা। তোর এই কচি বয়সে এত পরিশ্রম কি শরীরে সয়? বিশ্বাস রাখ বাবা, ভগবান মুখ তুলে চাইবেনি। সততার পথ হয়তো কঠিন, কিন্তু এই পথেই শান্তি আছে। শান্তি দিয়ে কি হবে মা, যদি আমি আমার বোনকেই বাঁচাতে না পারি? আমার শান্তি নয়, আমার টাকা চাই, অনেক টাকা। আকাশ রাগে দুঃখে ঘর থেকে বেরিয়ে যায় এবং রাতের অন্ধকারে নদীর ধারের দিকে হাঁটতে শুরু করে। আকাশ জঙ্গলে কাঠ কাটতে এসেছে। সে জানে এই কাঠ হাটে বিক্রি করলে সামান্য কিছু টাকা পাওয়া যাবে, যা দিয়ে হয়তো তার তারার জন্য কিছু ফল কেনা যাবে। সে আপন মনে কুড়াল চালাচ্ছে। কাঠ কাটতে কাটতে আকাশ একটি অদ্ভুত গোঙানির শব্দ শুনতে পায়। সে কুড়াল রেখে শব্দের উৎস খুঁজতে থাকে। সে দেখে জঙ্গলের গভীরে একটি বড় গাছের ডাল ভেঙে পড়েছে এবং তার নিচে চাপা পড়েছে একটি সোনালী প্রজাপতি। এ কি, এত সুন্দর প্রজাপতি! আহারে, বেচারির ডালের নিচে চাপা পড়েছে, এক্ষুনি তো মারা যাবে। প্রজাপতিটির পাখা ছিঁড়ে গেছে এবং সে যন্ত্রণায় ছটপট করছে। আকাশ তার নিজের কাজের কথা ভুলে যায়। সে তার সমস্ত শক্তি দিয়ে গাছের ডালটা সরানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর সে ডালটা সরাতে সক্ষম হয়। প্রজাপতিটি মুক্ত হয়ে উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার ভাঙা পাখার জন্য উড়তে পারে না। সে মাটিতে পড়ে যায়। আকাশ খুব সাবধানে প্রজাপতিটিকে তার হাতের তালুতে তুলে নেয়। ভয় পেও না বন্ধু, আমি তোমাকে কোনো আঘাত করব না। তোমার পাখাটা তো খুব জখম হয়েছে। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। আকাশ জঙ্গল থেকে একটি ঔষধি গাছের পাতা ছেড়ে আনে। সে সেই পাতার রস খুব সাবধানে প্রজাপতির ভাঙা পাখায় লাগিয়ে দেয়। রস লাগানোর সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটে। প্রজাপতির শরীর থেকে নীল আভাটি আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যে তার ভাঙা পাখাটি আবার আগের মতো সুন্দর এবং সম্পূর্ণ হয়ে যায়। প্রজাপতিটি আর প্রজাপতি থাকে না, সে রূপান্তরিত হয় এক অপরূপ সুন্দরী বনপরীতে। ধন্যবাদ মানব সন্তান, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ। আমি এই বনের রক্ষক নীলাম্বরী। এক দুষ্ট জাদুকরের অভিশাপে আমি এই প্রজাপতির রূপে বন্দী ছিলাম। তোমার নিঃস্বার্থ সেবা আজ আমাকে মুক্ত করেছে। পড়ি? আমি আমি তো স্বপ্ন দেখছি না। না মানব সন্তান, এটা স্বপ্ন নয়, তুমি এক শুদ্ধ আত্মার অধিকারী। তোমার নিজের এত কষ্ট, তবুও তুমি এক সামান্য প্রজাপতির জন্য নিজের রক্ত ঝরাতেও দ্বিধা করনি। তোমার এই মহৎ কাজের জন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আমি তোমাকে 3টি বর দেব। তুমি যা চাইবে তাই পাবে, কিন্তু মনে রেখো, বর চাওয়ার আগে 1000 বার ভাববে, কারণ যা সহজে পাওয়া যায় তার মূল্য মানুষ বুঝতে পারে না। 3টি বর? আমি যা চাইব তাই পাবো? হ্যাঁ, তোমার প্রথম বর কি বলো? আমার আর কিচ্ছু চাই না দেবী। আমি শুধু আমার ছোট বোনকে সুস্থ দেখতে চাই। ও অনেক দিন ধরে বিছানায় শয্যাশায়ী।
আপনি যদি ওকে সম্পূর্ণ সুস্থ করে দেন তাহলে আমার আর কোনো বরের প্রয়োজন নেই। তোমার প্রথম বর আমি গ্রহণ করলাম। তুমি বাড়ি ফিরে যাও, তুমি তোমার বোনকে সুস্থ দেখতে পাবে। কিন্তু মনে রেখো, তোমার আরও 2টি বর বাকি আছে। যখন প্রয়োজন হবে এই জঙ্গলে এসে আমাকে স্মরণ করো, আমি তোমার সামনে প্রকট হব। কিন্তু আবারও বলছি, খুব ভেবে চিনতে চেয়েও। লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়। পরী একটি নীল আলোয় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায়। আকাশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সে তার কুড়ালের কথা ভুলে গিয়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দেয়। আকাশ দৌড়ে বাড়ি ফেরে। সে দেখে তার মা উঠোনে বসে অবাক হয়ে তাকিয়ে আছে। আর তারা, যে মেয়েটা সকালে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছিল না, সে এখন উঠোনে ছোটাছুটি করছে, হাসছে আর প্রজাপতি ধরছে। দাদা, দেখ, আমি একদম ভালো হয়ে গেছি। আমার আর কাশি নেই, জ্বরও নেই। দেখ আমি কেমন দৌড়াতে পারছি। তারা, তুই তুই সত্যি সত্যি ভালো হয়ে গেছিস? হে ভগবান! আমি তো কিছুই বুঝতে পারছি না আকাশ, এ কি করে হলো? সকালে তুই কাজে যাওয়ার পরেও ও বিছানায় পড়েছিল, আর কিছুক্ষণ আগে হঠাৎ করেই ও বিছানা থেকে উঠে দাঁড়ালো আর বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। এ তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ মা, এটা ঈশ্বরেরই আশীর্বাদ। আকাশ তার মায়ের কাছে পরীর পুরো ঘটনাটা খুলে বলে। মায়া সব শুনে অবাক এবং কিছুটা চিন্তিত হয়ে পড়েন। পরী, 3টি বর? হে ভগবান, এ তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে? পরীক্ষা কেন মা? এ তো আমাদের সৌভাগ্য। দেখ তারা কেমন সুস্থ হয়ে গেছে। আমি জানি বাবা, কিন্তু পরীর কথাটা ফেলিস না। সে বলেছে ভেবে চিনতে চাইতে। আমাদের আর কিছুর প্রয়োজন নেই। আমাদের বাকি 2টো বর না চাইলেও চলবে। আমরা যেমন আছি তেমনই ভালো আছি। তুই আর কখনো এই জঙ্গলে যাবি না, কথা দে। ঠিক আছে মা, তুমি যেমন বলবে তেমনই হবে। আমার বোন সুস্থ হয়ে গেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় বর। সেই দিনটা তাদের জীবনে বহু বছর পর এক সত্যিকারের খুশির দিন হয়ে আসে। তারা 3 জনে একসাথে হাসে, গল্প করে এবং পেট পুড়ে খায়। আকাশ ভাবে তার জীবনটা পূর্ণ হয়ে গেছে। দিনগুলো শান্তিতেই কাটছিল। আকাশ জঙ্গলে কাঠ কাটে, হাটে বিক্রি করে, যা আয় হয় তাই দিয়েই তাদের সংসার চলে যায়। তারা এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু তাদের সুখের ওপর নজর পড়ে চৌধুরী মহাশয়ের। কিরে আকাশ, আজকাল তো খুব হাসি খুশি দেখছি। বোনের অসুখ সেরে গেছে বুঝি? তা কবিরাজের টাকা শোধ করলি কি দিয়ে? কাঠ বেচে তো দুবেলা ভাতই জুটে না। আগে ভগবানের দয়ায়ও ভালো হয়ে গেছে। ভগবান, তোর মতো হতভাগার ওপর ভগবানের দয়া এত সহজে উথলে উঠল? শোন, কানে কথা কম আসে না। আমি শুনেছি তুই নাকি জঙ্গলে কোনো গুপ্ত ধন পেয়েছিস, তাই এত ফুটানি বেড়েছে। না বাবু, ওসব মিথ্যা কথা। মিথ্যে কথা? তাহলে শোন, তোর বাবা বেঁচে থাকতে আমার কাছ থেকে 10টা টাকা ধার নিয়েছিল। সেই টাকা সে শোধ করতে পারেনি। এখন সেই টাকা সুদে আসলে বেড়ে 100 টাকা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে যদি তুই আমার টাকা শোধ না করিস, তাহলে তোর ওই ভিটে মাটি আমি দখল করে নেব। তখন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াবি। কিন্তু বাবা তো কোনোদিন। চুপ! মুখে মুখে তর্ক করিস না। যা বললাম তাই করবি, না হলে ফল ভালো হবে না। চৌধুরী মহাশয় চলে যায়। আকাশ মাথায় হাত দিয়ে বসে পড়ে। 100 টাকা! সে জীবনে একসাথে এত টাকা দেখেইনি। 7 দিনের মধ্যে সে এত টাকা জোগাড় করবে কি করে? আকাশ তার মাকে সব কথা খুলে বলেছে। আমি জানতাম ওই লোকটা একদিন আমাদের বিপদে ফেলবেই। তোর বাবা কোনোদিন ওর কাছ থেকে ধার করেনি আকাশ। ও মিথ্যা বলছে। ও আমাদের ভিটে মাটিটা দখল করতে চায়। কিন্তু আমরা কি করব মা? ওর বিরুদ্ধে কথা বলার সাহস তো গ্রামের কারোরই নেই। 7 দিনের মধ্যে 100 টাকা না দিলে ও সত্যিই আমাদের বাড়ি থেকে বের করে দেবে। তখন তারাকে নিয়ে আমরা কোথায় যাব? মা, আমার কাছে তো উপায় আছে। পরীর দেওয়া আরও 2টো বর তো বাকি আছে। না আকাশ, ওসব কথা ভুলেও মুখে আনিস না। আমি তোকে বারণ করেছিলাম না? দেখবি, লোভ করতে গিয়ে আমরা আরও বড় কোনো বিপদে পড়ব। বিপদ? এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে মা? আমাদের মাথার ছাদটাই তো চলে যেতে বসেছে। আমি শুধু এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সাহায্য চাইব। আমি তো কোনো লোভ করছি না। আমি কালই জঙ্গলে যাব। আমার কথা শোন বাবা, আমাদের যা আছে তাই নিয়ে আমরা অন্য কোথাও চলে যাব। কিন্তু তুই ওই জাদুর সাহায্য নিস না। যা সহজে আসে তা সহজে চলেও যায়। না মা,
এটা আমাদের বাবার ভিটে। আমি এই ভিটে ছেড়ে কোথাও যাব না। আমি চৌধুরী মহাশয়কে দেখিয়ে দিতে চাই যে আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা অসহায় নই। আমাকে আটকাতে চেষ্টা করো না। পরদিন ভোরে মায়ের বারণ সত্ত্বেও আকাশ আবার সেই গভীর জঙ্গলের দিকে রওনা দেয়। আকাশ সেই গাছের নিচে এসে দাঁড়ায় এবং চোখ বন্ধ করে পরীকে স্মরণ করে। সাথে সাথেই নীল আলোয় চারপাশ ভরে যায় এবং পরী তার সামনে প্রকট হয়। আমি জানতাম তুমি আবার আসবে মানব সন্তান। বলো, তোমার দ্বিতীয় বর কি? তোমার চোখে আজ সেই সরলতা নেই যা আমি প্রথম দিন দেখেছিলাম। তোমার চোখে আজ ভয় আর ডেসপারেশন। আমায় ক্ষমা করুন দেবী, আমি বিপদে পড়েই আপনার কাছে এসেছি। গ্রামের জমিদার আমাদের ভিটেমাটি কেড়ে নিতে চায়। সে আমাদের কাছে 100 স্বর্ণমুদ্রা দাবি করেছে। আপনি দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। তুমি কি শুধু 100 স্বর্ণমুদ্রা চাও আকাশ? কিছুক্ষণ ভেবে, না দেবী, আজ 100 মুদ্রা চাইলে কাল হয়তো 1000 মুদ্রা চাইবে। এই দারিদ্র্য, এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। আমি এর থেকে চিরদিনের মতো মুক্তি চাই। আমি সম্পদ চাই, অনেক সম্পদ। আমি এত ধনী হতে চাই যাতে ওই চৌধুরী মহাশয়ের মতো অহংকারী লোক আমার সামনে মাথা নিচু করতে বাধ্য হয়। আমি তোমাকে সাবধান করেছিলাম আকাশ। লোভ সাপের মতো, যা একবার মনে ঢুকলে পুরো আত্মাকে বিষাক্ত করে দেয়। তুমি যা চাইলে তাই হবে, কিন্তু মনে রেখো, প্রত্যেকটা বরেরই একটা মূল্য চোকাতে হয়। তুমি হয়তো দারিদ্র্য থেকে মুক্তি পাবে, কিন্তু শান্তিকে হারাবে। তোমার দ্বিতীয় বর আমি গ্রহণ করলাম। সে গ্রামের কাছে এসে দেখে যেখানে তার ভাঙা কুটিরটি ছিল সেখানে এখন একটি বিশাল সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির ফটকে পাহারাদার দাঁড়িয়ে আকাশকে সম্মান দিয়েছিল, কিন্তু কেড়ে নিয়েছিল তার সুখ। যে মাটির উঠোনে সে তার মায়ের সাথে বসে গল্প করত, সেই উঠোন এখন পাথরে বাঁধানো। আমার এসব ভালো লাগছে না আকাশ। সারাদিন শুধু বসে থাকা, দাসদাসীরা কোনো কাজই করতে দেয় না। আমার মনে হয় আমি যেন এই বাড়ির অতিথি। আমার সেই মাটির রান্নাঘর, নিজের হাতে তোদের জন্য রান্না করা, সেই দিনগুলোই ভালো ছিল। দাদা, আমারও ভালো লাগে না। এখানে কোনো বন্ধু নেই। সবাই শুধু আমার দামি জামাগুলোর দিকে তাকিয়ে থাকে। কেউ আমার সাথে খেলতে চায় না। চলো না, আমরা আবার আমাদের পুরনো ঘরে ফিরে যাই। চুপ কর তোরা। কিসের অভাব তোদের? যা চাইছিস তাই তো পাচ্ছিস। তোরা বুঝবি না দারিদ্র্যের জ্বালা কি। আমি আর কোনোদিন সেই জীবনে ফিরে যেতে চাই না। আকাশ ঘুমাতে পারছে না। সে তার বিশাল নরম বিছানায় এপাশ ওপাশ করছে, কিন্তু তার মনে কোনো শান্তি নেই। সে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সে দেখে দূরে তাদের সেই পুরনো কুটিরের জায়গার এখন শুধু ফাঁকা জমি। তার মনে পড়ে যায় সেই সন্ধেগুলোর কথা, যখন তারা তিনজনে একসাথে বসে হাসত। আমি তো এটাই চেয়েছিলাম। সম্পদ, সম্মান সবকিছুই তো পেয়েছি। তবু কেন আমার এত একা লাগে? কেন মনে হয় আমি কিছু একটা হারিয়ে ফেলেছি? মা আমার সাথে কথা বলে না, তারা আমার কাছে আসতে ভয় পায়। আমার বন্ধুরা আমাকে এড়িয়ে চলে। এই নিষ্প্রাণ সম্পদ দিয়ে আমি কি করব? আমি ভুল করেছি। আমি অনেক বড় ভুল করেছি। পরী আমাকে সাবধান করেছিল, কিন্তু আমি লোভের বশে তার কথা শুনিনি। আমি আমার সুখ, আমার শান্তি, আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। আমার এই সম্পদ চাই না। আমার আগের জীবনটাই চাই। আকাশ সিদ্ধান্ত নেয় সে তার শেষ বরটি ব্যবহার করবে। সে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারেই আবার সেই জঙ্গলের দিকে ছুটে যায়। আকাশ হাঁটু গেড়ে বসে পরীকে ডাকছে। পরী তার সামনে প্রকট হয়। আমি জানতাম তুমি আসবে। বলো, তোমার শেষ বর কি? এবারও কি তুমি আরও সম্পদ চাইবে, নাকি অমরত্ব? না দেবী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সম্পদ চেয়েছিলাম, কিন্তু শান্তিকে হারিয়ে ফেলেছি। আমি আমার মা আর বোনের মুখের হাসি কেড়ে নিয়েছি। আমি আর কিচ্ছু চাই না। আপনি দয়া করে আপনার এই সব জাদু ফিরিয়ে নিন। আমাকে আমার সেই পুরনো জীবন, আমার সেই ভাঙা কুটির, আমার সেই দারিদ্র্য ফিরিয়ে দিন। আমি পরিশ্রম করে বাঁচতে চাই। আমি আমার পরিবারের ভালোবাসা ফিরে আনতে চাই। তুমি কি নিশ্চিত আকাশ? দারিদ্র্যের জীবনে কিন্তু অনেক কষ্ট। আমি জানি দেবী, কিন্তু সেই কষ্টের মধ্যে শান্তি আছে, ভালোবাসা আছে, যাই সম্পদের কারাগারে নেই। আমার শেষ বর হিসাবে আমি কোনো সম্পদ চাই না। আমি শুধু আমার পরিবারের সুখ আর মনের শান্তি চাই। আমরা যেন একসাথে থাকতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি এবং সততার সাথে পরিশ্রম করে জীবন কাটাতে পারি। এর চেয়ে বড় আর কোনো বরের আমার প্রয়োজন নেই।
আজ তুমি সত্যি বড় হয়েছ আকাশ, তুমি জীবনের আসল সত্যকে খুঁজে পেয়েছ। তুমি বুঝতে পেরেছ সত্যিকারের সম্পদ বাইরে থাকে না, তা থাকে মানুষের ভেতরে। তোমার শেষ বর আমি গ্রহণ করলাম, তুমি যা চেয়েছ তাই হবে। সেদিন থেকে আকাশ আর কোনোদিন পরীর কাছে যায়নি, তার আর কোনো বরের প্রয়োজনও হয়নি। সে আবার কাঠ কাটতে শুরু করল, তার মা আবার চরকায় সুতো কাটত আর তারা স্কুলে যেত। দাদা, তুই কোথায় গিয়েছিলিস? দেখ, মা আজ আমাদের জন্য গুড়ের পায়েস রান্না করছে। তাদের জীবনে দারিদ্র্য ছিল, কিন্তু অভাব ছিল না, কারণ তারা খুঁজে পেয়েছিল জীবনের সবচেয়ে বড় সম্পদ,